তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট ২০২৬ এর সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে সেটা বলতে চলেছি। আর তোমরা কমেন্ট করেছিলে আগের ভিডিওতে যে তোমাদের 40% 50% 60% নাম্বারে কি সিলেকশন হতে পারে? তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কিংবা থার্ড মেরিট লিস্ট কিংবা তার পরের মেরিট লিস্টগুলোতে? তো সেটাও বলতে চলেছি। তারপরের কমেন্ট ছিল তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেটা তোমাদের জানিয়ে দেবো আজকে। তারপরের কমেন্ট ছিল তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এ কি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সেটাই জানিয়ে দেবো আজকে। তারপরে দেখো তোমাদের জিডিএস এর প্রমোশন ক্যাটেগরি ও ক্রাইটেরিয়া। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট, তো মন দিয়ে শোনো সবাই। তো দেখো তুমি জিডিএস এর চাকরি করতে, করতে তুমি আপার লেভেলে এপ্লাই করতে পারবা। যেমন দেখো তুমি জিডিএস থেকে এমটিএস এ এপ্লাই করতে পারবা। তোমার স্যালারি এখানে হবে ৳১৮,০০০। ঠিক তার নিচে আসি। এখানে দেখো তুমি জিডিএস থেকে তুমি পোস্টম্যানে এপ্লাই করতে পারবা। তোমার স্যালারি হবে এখানে ৳২১,৭০০। ঠিক এরকম তুমি কোন, কোন উঁচু পোস্টে তুমি এপ্লাই করতে পারবা জিডিএস এর চাকরি করতে, করতে সবকিছু বলতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন হচ্ছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, তোমাদের ১ম কোয়েশ্চেন ছিল যে তোমাদের 40% 50% 60% নাম্বারে কি সিলেকশন হবে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে? তো দেখে নাও, তোমাদের ২০২৬ সালের যে ফার্স্ট মেরিট লিস্টটা বেরিয়েছিল, সেটা দেখার পর যাদের কম নাম্বার তাদের মন এমনিতেই ভেঙে গেছিল। কারণ সবার নাম্বার ১০০। ১০০, ১০০, 98, 99, 95 এরকম করে নাম্বার সিলেকশন করা হয়েছে। তো যাদের কম নাম্বার তাদের মন এমনিতেই ভেঙে গেছে যে আমাদের আর সিলেকশন হবে না। যাদের বেশি নাম্বার তাদেরই সিলেকশন হবে। বাট আমি তোমাদের বলছি, তোমাদের এখনো চান্স আছে। কেন চান্স আছে দেখে নাও। তোমাদের ২৩/৩/২০২৬ অব্দি এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তোমার ফার্স্ট লিস্টের। তো দেখো তোমাদের যে ফার্স্ট লিস্টে, এই ফার্স্ট লিস্টে অনেকে আছে ফেক ক্যান্ডিডেট যারা ফেক নাম্বার দিয়ে সিলেকশন করেছে। তারা নিশ্চয়ই যাবে না ২৩ তারিখে ডকুমেন্টস দেখাতে। আর যদি সে চলেও যায়, সে পুরো বাজে হয়ে ফেঁসে যাবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ধরো তোমাদের সাপোজ আমি বোঝাচ্ছি, এই যে দেখো এন আইল্যান্ড ডিভিশন। এখান থেকে ধরো আমি এপ্লাই করেছি, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার। আমি ১০০ নাম্বার ফেক এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে? এবার আমি চলে গেলাম ডকুমেন্টস দেখাতে, আমার নাম্বার ফেক হলো, আমার ডকুমেন্টস সব ফেক বেরোলো। আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি এই চাকরিটা পাবো না। এবার ধরো তুমিও সেম এই ডিভিশন থেকে এপ্লাই করেছো, আমার নাম্বার ৯০, তোমার নাম্বার ৮০। আমার জায়গায় তুমি সেই চাকরিটা পাবা। বুঝে গেলে পুরো ব্যাপারটা? এর জন্য বলছি যাদের কম নাম্বার তারা ওয়েট করো লাস্ট লিস্ট আসা অব্দি। তোমাদের এখনো অব্দি কিছু চান্স আছে। বাট ওয়েস্ট বেঙ্গলের চান্স খুবই কম আছে এই বছরে। কেন বলছি? তোমাদের ২০২৫ সালের সেকেন্ড মেরিট লিস্ট একবার দেখাই। এটা হচ্ছে ২০২৫ সালের সেকেন্ড মেরিট লিস্ট। এখানে দেখে নাও, এখানে তোমার 98, 99, 99 নাম্বার করে সিলেকশন করা হয়েছে। একমাত্র একটা দেখলাম পিডব্লিউডি কোটায়, সেখানে তোমার 85 নেওয়া হয়েছে। তো যাদের 80% এর ওপরে আছে, যারা পিডব্লিউডি, এসসি, এসটি, ওবিসি আছো, ইউআর ক্যান্ডিডেট বাদ দাও। ইউআর ক্যান্ডিডেট কখনোই সেকেন্ড মেরিট লিস্টে তোমার ৮০ র নিচে নাম্বারে সিলেকশন হবে না। তোমার মিনিমাম পিডব্লিউডি কোটায় মানে এসসি, এসটি, ওবিসি যারা আছো, তাদের হলেও হতে পারে 85, 83 নাম্বারে সিলেকশন হলেও হতে পারে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে। বাট যাদের 40, 50, 60% নাম্বার আছে, তোমাদের এই বছরে সেকেন্ড মেরিট লিস্টে সিলেকশন হওয়ার চান্স খুবই কম। তোমাদেরকে ওয়েট করে থাকতে হবে যতদিন না তোমাদের লাস্ট মেরিট লিস্ট বেরোচ্ছে। আর যারা ইউআর ক্যান্ডিডেট আছো, যদি তোমার নাম্বার 40 বা 50 বা 55 বা 60% নাম্বার হয়ে থাকে, তাহলে তোমার এই বছরে ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন হওয়ার চান্স খুবই কম। কারণ ইউআর ক্যান্ডিডেট কোনোদিনই 40, 50, 60% নাম্বারে সিলেকশন হবে না। সে তোমার লাস্ট মেরিট লিস্টে হোক না কেন। যদি তোমার এসসি, এসটি, ওবিসি বা পিডব্লিউডি হয়ে থাকে, তাহলে তোমার একটা চান্স আছে। বাট তাও তোমাকে 70% এর উপরে নাম্বার থাকা দরকার। তোমার 40-50% নাম্বারে সিলেকশন হবে না। আর যারা জেনারেল আছো, তোমাদের তো ভুলেই যাও। তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কোনোদিনই 40, 50, 60% নাম্বারে ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন হবে না। আর তোমার লাস্ট মেরিট লিস্টে হওয়ার চান্স খুবই কম। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কম নাম্বারে সিলেকশন হওয়ার, তাও আবার জিডিএস এ। তোমাদের আমি থার্ড লিস্টটা দেখাই। এটা হচ্ছে ২০২৫ সালের থার্ড মেরিট লিস্ট। তো এখানে দেখে নাও, তুমি এটা দেখে আরো ভয় পেয়ে যাবা। তোমার এখানে সব নাম্বারই ১০০। দেখে নাও থার্ড মেরিট লিস্টের সব নাম্বারই ১০০। তো ভাবো ২০২৬ সালে কি হতে পারে? বুঝে গেলে পুরো ব্যাপারটা? এর জন্য বলছি, যারা জেনারেল আছো, তোমাদের কম নাম্বার, যে অনেকে বলছে না 40% সিলেকশন হবে, 50% সিলেকশন হবে, ওয়েস্ট বেঙ্গলেও হবে না। আমি তোমাদের ভিডিওর শুরুতে বলেছিলাম, এর আগে যখন ভিডিও বানিয়েছিলাম, তোমাদের নর্থ ইস্টার্ন এ এপ্লাই করতা, তাহলে তোমার নাম্বার সিলেকশন হয়ে যেত। নর্থ ইস্টার্ন এ 48% নাম্বারও সিলেকশন হয়েছে। বাট ওয়েস্ট বেঙ্গলে কোনদিনও 40%, 50%, 60% নিচে নাম্বারে সিলেকশন হওয়ার কথা একদমই নেই। সে তোমার লাস্ট মেরিট লিস্টই হোক না কেন। পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। তোমাদের 40, 50, 60% নাম্বারে কার সিলেকশন হবে, কার সিলেকশন হবে না। তো এবার দেখে নাও, তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন ছিল তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে? তো দেখো,
তোমাদের এখানে ডকুমেন্টস চেক করার লাস্ট ডেট হচ্ছে কালকে, মানে 23/3/2026। তো কালকের মধ্যে তোমাদের সব ডকুমেন্টস চেক করা শেষ হয়ে যাবে আর তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোনোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাও তুমি ধরে রাখো মিনিমাম 10 থেকে 15 দিন। মানে কালকের ডেট থেকে, মানে 23 তারিখ থেকে মিনিমাম 10 থেকে 15 দিন পরে তোমাদের এখানে সেকেন্ড মেরিট লিস্ট বেরোতে পারে। যেমন দেখো, তোমার এটা হচ্ছে 2025 সালে ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল। তার ডকুমেন্টস চেক করার ডেট ছিল 7/4/2025। বুঝে গেলা? এবার দেখো 2025 সালের সেকেন্ড মেরিট লিস্টের ডেটটা দেখে নাও। এখানে দেখে নাও 6/5/2025। মানে মিডলে প্রায় ১ মাসের গ্যাপ আছে। সেম তেমন এখানে আমি সেই হিসাবে বললাম, তোমাদের ২০২৬ সালে সেকেন্ড মেরিট লিস্ট বেরোতে মিনিমাম ১০ থেকে ১৫ দিন। এই ২৩ তারিখের পর থেকে, মানে কালকের পর থেকে ১০ থেকে ১৫ দিনের মধ্যে তুমি এখানে তোমার সেকেন্ড মেরিট লিস্ট তুমি দেখতে পারবা। ওকে? তারপরের কোয়েশ্চেন তোমরা দেখো, তারপরের কোয়েশ্চেন তোমরা করেছিলা, তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের কি অরিজিনাল ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। তো কালকেই লাস্ট ডেট। আশা করি তোমরা সবাই ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়েছো। আর যারা এখনো অব্দি ডকুমেন্টস চেক করাওনি, তোমরা দেখে নাও তোমাদের কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সবার ১ম এ কি বলেছে, তোমার ক্লাস 10 এর মার্কশিট তোমাদেরকে নিয়ে যেতে হবে, অরিজিনাল জেরক্স দুটো নিয়ে যাবা। তারপর তোমার ২ নম্বরে আইডেন্টি প্রুফ, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবকিছু নিয়ে যাবা। তারপর তোমার কাস্ট সার্টিফিকেট, তুমি যে কাস্টে বিলং করো সেই সার্টিফিকেট নিয়ে যাবা, অরিজিনাল কিংবা জেরক্স। তারপর তোমার পিডব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবা যদি তোমার থাকে। তারপর তোমার ইডব্লিউএস সার্টিফিকেট তোমার যদি থাকে তুমি নিয়ে যাবা। তারপর তোমার ট্রান্সজেন্ডার সার্টিফিকেট তুমি নিয়ে যাবা। তারপর তোমার ডেট অফ বার্থ প্রুফ নিয়ে যাবা। মানে মেক করে তোমার যত ডকুমেন্টস আছে পুরো একটা ফাইলে করে নিয়ে যাবা। যেটা লাগবে তুমি সেটা দেবা। ওকে? তারপর তোমার একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে গভর্নমেন্ট হাসপাতাল কিংবা তোমার এলাকায় যে যদি সরকারি কোনো হাসপাতাল থাকে সেখান থেকে তোমার একটা মেডিকেল সার্টিফিকেট করাতে হবে। তারপর তোমার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট তোমার একটা লাগবে। বুঝে গেলে পুরো ব্যাপারটা? তো এইসব ডকুমেন্টস তোমাকে অরিজিনাল কিংবা জেরক্স তোমাকে অরিজিনাল তো লাগবেই আর তার সাথে তোমার জেরক্সও লাগবে। সবকিছু তোমায় নিয়ে চলে যেতে হবে। কালকে লাস্ট ডেট। তো যারা করাওনি অবশ্যই কালকে করিয়ে ফেলো। নাহলে তোমার আর ডকুমেন্টস চেক করা তোমার হবে না। তোমার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে। যারা অরিজিনাল ক্যান্ডিডেট আছো তাদের কথা বলছি। আর যারা ফেক ক্যান্ডিডেট তারা তো ভয়ের চোটে এমনিতেই যাবে না। ওকে? তো তারপর তোমরা দেখে নাও তোমাদের জিডিএস এর প্রমোশন ক্যাটেগরি ও ক্রাইটেরিয়া কি আছে। তো দেখো, তুমি জিডিএস এর চাকরি করতে তুমি আদার উঁচু পোস্টে এপ্লাই করতে পারবা। তোমার সেলারি কিন্তু অনেকটা বেশি পাবা। তো দেখো, তুমি জিডিএস থেকে এমটিএস এ এপ্লাই করতে পারবা। তোমাকে এখানে ৩ বছর তোমাকে জিডিএস এ জব করতে হবে। তোমার 10 পাস থাকলেই হবে। তুমি এখানে সেলারি পাবা ৳১৮,০০০। ওকে? ২ নম্বরে আসি, তুমি এখানে দেখো তুমি জিডিএস থেকে পোস্টম্যানে এপ্লাই করতে পারবা। তোমাকে এখানে ৫ বছর তোমাকে জিডিএস জব করতে হবে। তোমার এখানে 10 পাস থাকলেই হবে। তোমার সেলারি এখানে হবে ৳২১,৭০০। ৩ নম্বরে আসি, তুমি দেখো জিডিএস থেকে তুমি এখানে এপ্লাই করতে পারবা। তুমি এখানে পিএ পোস্টে এপ্লাই করতে পারবা। তোমার এখানে ৫ বছর তোমাকে জিডিএস এ জব করতে হবে। তোমার এখানে 12 পাস শেষে পিএ পোস্টের জন্য তোমার এখানে সেলারি এখানে হবে ৳২৫,৫০০। মানে তুমি জিডিএস থেকে অনেক উঁচু পোস্টে তুমি এপ্লাই করতে পারবা। তোমার সেলারি কিন্তু অনেকটা বেশি পাবা। তুমি জিডিএস এ যেটা পাবা তার থেকে অনেক ডবল তুমি সেলারি পাবা এখানে। তারপরে ৫ নম্বরে দেখো, তুমি এখানে এমটিএস থেকে পোস্টম্যানে এপ্লাই করতে পারবা। তোমাকে ৩ বছর জব করতে হবে। তোমার 12 পাস থাকা দরকার। আর তোমার এখানে সেলারি পাবা ৳২১,৭০০। বুঝে গেলা? ৬ নম্বরে আসি, তোমার যদি এমটিএস বা জিডিএস করা থাকে তাহলে তুমি পোস্টম্যানে এপ্লাই করতে পারবা। তোমাকে ৫ বছর জব করতে হবে এমটিএস বা জিডিএস এ। তোমার 12 পাস থাকতে হবে। তোমার সেলারি এখানে পাবা ৳২১,৭০০। তো এটা একটা নতুন পোস্ট আসছে দেখে নাও। তোমার ১১ নম্বরে দেখো, তোমার এখানে পিএ, তোমার যদি পিএ করে থাকো তাহলে তুমি আইপি পোস্টে এপ্লাই করতে পারবা। তোমাকে এখানে ৮ বছর তোমাকে জব করতে হবে পিএ পোস্টের জন্য। তোমার এখানে বয়স হতে হবে ৪৫ বছর। তোমার সেলারি পাবা এখানে ৳৪৪,৯০০। বুঝে গেলা? ১২ নম্বরে দেখো, তুমি এখানে আইপিএ পোস্টে এপ্লাই করতে পারবা। আইপিএ পোস্ট থেকে তুমি এখানে এসপি বা এডিতে এপ্লাই করতে পারবা। তোমার এখানে জব করতে হবে ৫ বছর। তোমার সেলারি এখানে পাবা তুমি ৳৫৩,১০০। তো বন্ধুরা, এই ছিল পুরো তোমাদের জিডিএস এর প্রমোশন ক্যাটেগরি ও ক্রাইটেরিয়া। তোমাদের ১ম কোয়েশ্চেন ছিল তোমাদের 40, 50, 60% নাম্বার তোমাদের সিলেকশন হবে কিনা? সেটা তোমাদের আমি বলে দিয়েছি। তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে সেটা তোমাদের বলে দিয়েছি আমি। তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদের সেটাও বলে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ওয়েট করো, তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট খুবই শীঘ্রই বেরোতে চলেছে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবা। আর যাদের কম নাম্বার আছে 40, 50, 60% যাদের নাম্বার আছে, তোমরা ওয়েট করতে হবে তোমাদের লাস্ট মেরিট লিস্ট আসা অব্দি। যদি তোমাদের নাম্বার অনুযায়ী আসার হয় বাট ওয়েস্ট বেঙ্গলের চাপ খুবই কম আছে। যদি আসার হয় তাহলে অবশ্যই নাম আসবে। আসলে কংগ্রাচুলেশন, আর না আসলে মন খারাপ করার ব্যাপার নেই। আবার নেক্সট টাইম অন্য কোনো জবে তুমি ট্রাই করতে পারবা। ওকে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুনি। আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।